নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি কি এনেছি বলো তো? অসাধারণ স্বাদের টক ঝাল মিষ্টি টমেটোর আচার অথবা চাটনি। কথাতে বলে না, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে ৮০। জানো তো, ঠাকুমা দিদিমাদের কখনো বয়স হয় না। আর তাদের হাতে বানিয়ে যাওয়া অনবদ্য কিছু রেসিপি আছে, যেগুলো কিন্তু আমরা চাইলেও ভুলতে পারি না, যেই স্বাদ এখনো পর্যন্ত জিভের আগায় যেন লেগে রয়েছে। সেরকমই কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি, আমার ঠাকুমার হাতের বানানো আচার। সেটা কিন্তু ঠাকুমার থেকেই আমি শিখেছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো রেসিপিতে সঙ্গে থাকো, আশা করি কেউই নিরাশ হবে না, প্রচন্ড ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টে কিন্তু জানিয়ে যেও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে খুব লোভনীয় একটা টমেটোর চাটনি করে দেখাবো। তার জন্য দেখো, এখানে আমি 800 গ্রাম টমেটো একদম ছোট ছোট করে কেটেছি। নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো ভেতরের অংশ পুরোটাই কিন্তু আলাদা করেছি। জাস্ট টমেটোর গাটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভেতরের অংশটা আর দানাটা সমেত দেখো একটা বাটিতে আমি আলাদা করে রেখেছি। এটা কিন্তু আমরা ফেলে দেব না, আমি পিউরি করে রাখবো। তোমরাও চাইলে টমেটোর পিউরি বানিয়ে রাখতে পারো, অথবা যে কোনো তরকারিতে এটা ইউজ করে নিতে পারো। টমেটোর চাটনিটা বানানোর জন্য একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, ছোট চামচের 1 চামচ 5 ফোড়নটা দিয়ে দিলাম, সেই চামচের 1 চামচ মৌরি দিলাম, ওই চামচেরই হাফ চামচ মতন 8-10টা মতন এখানে গোলমরিচ দিলাম গোটা, সাদা জিরেটা দিয়ে দিলাম ওই চামচেরই গলা চামচ মতন। সব কটা মশলা সুন্দরভাবে নেড়ে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ এসে পড়বে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই আচারটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, টক ঝাল মিষ্টি সব কিছুর পরিমাণই পাবে এর মধ্যে। 4টে ছোট এলাচ, মুখটা দেখো একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। গোলমরিচটা দিয়েছি একটাই কারণে, ছোট বাচ্চারা যদি থাকে তোমাদের বাড়িতে, তো আচারটা যদি তারা খায়, বেশি ঝাল দিলে তো তারা খেতে পারবে না। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এই আচারটা বা চাটনি যেটাই বলো না কেন, এটা একটু ঝাল মিষ্টি টক সব কিছুরই কিন্তু স্বাদ এর মধ্যে পাবে। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, দিয়ে মশলাটা নামিয়ে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে ছোট চামচের 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে খুব সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এটাও একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এই সময়ই পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এই সময় টমেটোটা মজে যাওয়ার জন্য কিছু টাইম আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা দেখো খুলে দিলাম। টমেটো থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা পুরোটাই শুকনো করে নিতে হবে, এবং টমেটোটাও সেই নিজের জলে কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। নেড়ে নেড়ে দেখো টমেটোর জল অনেকটাই শুকনো করে নিয়েছি। এই সময় 1 চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমি 800 গ্রাম টমেটো ছিল, তার জন্য আমি ছোট বাটির 1 বাটি চিনিটা দিলাম। 250 গ্রাম চিনি। টমেটোটা কিন্তু সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত চিনি দেওয়া যাবে না, আগে দিলে টমেটোগুলো দল কচড়া হয়ে যাবে, সুন্দরভাবে সেদ্ধ হবে না। ঠিক এই রকম পরিস্থিতিতে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। টমেটোটা রেডি হতে হতে আমি এখানে 25 থেকে 30টা মতন কিশমিশ দেখো জলেতে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্যে। চিনিটা গলে গেছে। এই সময় ভিজিয়ে রাখা কিশমিশটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম, কারণ কিশমিশটাও তো সেদ্ধ হবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আগে থেকেই আমি 50 গ্রাম তেঁতুল একটা বাটিতে অল্প জলে দেখো ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলের কাঠটা বার করে নেব। দেখো টমেটোটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় তেঁতুলের কাঠটা বের করে আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে। আগেই বলেছিলাম টক ঝাল মিষ্টি হবে এই আচারটা, কারণ সবাই তো মিষ্টি আচার খেতে পছন্দ করে না। আর তেঁতুলের কাঠ দেওয়ার জন্য অসাধারণ একটা স্বাদ হবে, টকটকও হবে। ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করেছি, শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা সবাই দেখেছো। আবার মিষ্টিও দিয়েছি। দারুণ একটা সুন্দর কিন্তু আচার। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। এই আচারটা যে কোনো নিরামিষ দিনে তোমরা ডালের পাতে খেতে পারো, আলুর পরোটা, ডাল পুরি, যে কোনো ধরনের পুরির সাথে কিন্তু এই আচারটা তোমরা অবশ্যই খেও, ভীষণ ভালো লাগবে খেতে।
এই সময় এই আচারটা অনেক দিন সংরক্ষণ করার জন্য আমি 2 টেবিল চামচ ভিনিগার অ্যাড করছি। এটা কিন্তু একটা টিপস, কারণ টমেটোর আচার এখন যা গরম পড়েছে, যে কোনো আচার বলো চাটনি বলো করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই ভিনিগারটা এই লাস্টের মুহূর্তে অ্যাড করতে হবে। এই আচারটা তোমরা অনেক দিন সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে। আমি 800 গ্রাম টমেটো নিয়েছিলাম, তার জন্য 2 টেবিল চামচ ভিনিগার অ্যাড করলাম। সমানে কিন্তু দেখো নেড়ে নেড়ে আমি জাল করে নিয়েছি। কতটা শুকিয়ে এসেছে আচারটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। যারা নর্মাল দর্শক প্রত্যেক দিন এসে আমাকে উৎসাহ দিয়ে যাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা যেখানে আছো ভালো থেকো। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা রইল। এই আচারটা যখন আমি শেষ করব, ওই মুহূর্তে যেন কোনো এক্সট্রা জল টমেটোর আচারের মধ্যে না থাকে, তাহলে কিন্তু যে অনেক দিন সংরক্ষণ করবে আচারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই ঠান্ডা করে কিন্তু কাচের বয়ামে তোমরা স্টোর করবে। কাচের জিনিসে অনেক দিন পর্যন্ত আচার থাকে, কোনো প্লাস্টিকের জারে রাখার চেষ্টা করো না, যেহেতু এখন খুবই গরম পড়বে। দেখো আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়েছে, আরও 2-3 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। কড়াইয়ের গা থেকে অলরেডি কিন্তু ছাড়তে শুরু করেছে আমার আচারটা, কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসি একটু ঠান্ডা করে নিয়ে। 7 মিনিট পর ফিরে আসলাম। চাটনিটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই সময় তোমাদেরকে আরও একটা টিপস দিয়ে দিই। গরম অবস্থায় যদি চাটনিতে আমি ভাজা মশলাটা মেশাতাম তাহলে কিন্তু তিতকুটে ভাব হয়ে যেত। তাই দেখো আমি 7-8 মিনিট মতন আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই সময় ভেজে রাখা গুঁড়ো মশলা, যেটা তোমাদের তখন দেখালাম, কড়াইতে শুকনো খোলায় নেড়ে মশলাটা তৈরি করেছিলাম, দেখো ছোটো চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। এটা এই অবস্থাতেই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু চাটনির স্বাদটা দুর্দান্ত হবে আর কোনো তিতকুটে ভাবও থাকবে না। সুন্দর করে ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। আরও যদি কোনো নতুন আচারের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে রিকমেন্ড করো, করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি অন্য একটা ভিডিও নিয়ে, খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই কিন্তু আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি।